ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলি: টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এবং অন্যান্য। টাইপ 1 মানে হলো যেভাবেই হোক যাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে, তাদের যদি আলাদা করে ইনসুলিন দেওয়া না হয় তাহলে তারা মারাও যেতে পারেন। আমরা যখন বাহিরে নানা ধরনের খাবার খাই, যেমন ধরেন ফাস্ট ফুড খাই, তখন শরীরে এক ধরনের পরিবর্তন আসে। দেখা যায় শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। তখন আমরা যে খাবারই খাই সেটার গ্লুকোজ কিন্তু জমে যায়। আর আজকে আপনাদের ডায়াবেটিস সম্পর্কেই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হোস্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে আমরা যখন খাবার খাই তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। আর ইনসুলিনের কাজ হলো যে খাবারই খাচ্ছি সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কোনো কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। সেই অবস্থাকেই আমরা ডায়াবেটিস বলছি। খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা 7-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি 11-এর বেশি থাকে, তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া সমস্যা হয়। আর টাইপ 2 ডায়াবেটিস রোগীদের বেলায় তারা বুঝতেই পারেন না যে তাদের ডায়াবেটিস আছে। যেমন ধরেন বারবার প্রস্রাব করা, খাবার খেয়েও ক্ষুধা না মেটা, ক্লান্ত লাগা, ঝিম ধরা ভাব, কোথাও কেটে গেলে বা ঘা হয়ে গেলে সহজে সেটা না শুকানো, এরকম কিছু লক্ষণ থাকে। যেহেতু তারা চিকিৎসকের কাছে যান না, তাই 3 থেকে 4 বছরে অনেক ক্ষতি হয়ে যায়। দেখা গেল চোখে রক্ত জমেছে কিংবা হার্টে ব্লক, যকৃতে ক্রিয়েটিনিন বেশি থাকে। অনেকের মনেই প্রশ্ন থাকে ডায়াবেটিস সাধারণত বংশগত রোগ কিনা। যাদের বাবা মা কিংবা পরিবারের সদস্যদের ডায়াবেটিস আছে তাদের বংশগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসলে আমরা কেউই ডায়াবেটিসের ঝুঁকি থেকে মুক্ত নই। 4 শ্রেণীর মানুষ ডায়াবেটিসের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। এদের মধ্যে হচ্ছে পরিবারের কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত থেকে থাকে, যাদের ওজন তুলনামূলকভাবে বেশি, যারা কায়িক শ্রম তুলনামূলকভাবে কম করে থাকে, যারা স্টেরয়েড জাতীয় ঔষধ দীর্ঘদিন ধরে সেবন করে আসছে, অতিরিক্ত মানসিক ও কাজের চাপ, সেই সাথে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপন সহ বিভিন্ন কারণে আসলে ডায়াবেটিস হতে পারে। আর প্রতিনিয়তই এই রোগে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। ডায়াবেটিসে আক্রান্তদের হৃদরোগ, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়া কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, সর্বোপরি মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু সবসময়ই। ডায়াবেটিস কখনোই ভালো হয় না, তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখলে ভালো থাকা যায়। ডায়াবেটিস ধরা পড়লে অনেকেই আতঙ্কিত হন, তবে জানেন কি আপনার হাতের কাছে আছে একটি পাতা যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। রান্নার স্বাদ বাড়াতে তেজপাতা ব্যবহার করা হলেও ডায়াবেটিস কমাতেও তেজপাতা কিন্তু খুবই উপকারী। এছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণ। ডায়াবেটিস কমাতেও তেজপাতা খুবই উপকারী। এছাড়াও তেজপাতা রয়েছে হাজারো গুণ। ভিটামিন ই ও সি সমৃদ্ধ এই মশলায় রয়েছে ফলিক অ্যাসিড ও বিভিন্ন খনিজ উপাদান। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে টানা 30 দিন 1 থেকে 3 গ্রাম তেজপাতা গ্রহণ করলে রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের পরিমাণ কমে। তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও তেজপাতার রয়েছে হাজারো গুণ। হজম ক্ষমতাকে উন্নত করে তেজপাতা। প্রচুর ঘি, মাখন এবং মশলা ছাড়া এমন খাবারে তেজপাতা ব্যবহার করলে সহজে খাবার হজম হয়। তেজপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তেজপাতার নিয়মিত সেবন টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সবসময় সহায়তা করে থাকে। ফাঙ্গাল ইনফেকশন নিয়ন্ত্রণ করতে সহায়ক এই তেজপাতা।
তেজপাতায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে যে কোনো ধরনের সংক্রমণ বা অস্বস্তির হাত থেকে রক্ষা করে থাকে। তেজপাতা নিজেই এসেনশিয়াল অয়েলের একটি উৎকৃষ্ট উৎস। এ পাতা থেকে নিষ্কাশিত এসেনশিয়াল অয়েল শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যার উপশম করে থাকে, প্রদাহ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তেজপাতায় সেসকুইটারপেন নামক ল্যাকটোন বর্তমান। এটি নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে বাধা দেয় এবং এর থেকে হওয়া প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সবসময় সহায়তা করে। সেই সাথে উদ্বেগ এবং মানসিক চাপ কমাতেও সহায়ক। তেজপাতায় এক ধরনের যৌগ বর্তমান, এটি শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীর এবং মনকে শান্ত রাখে। তেজপাতায় ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য বর্তমান। নিউট্রিশন রিসার্চ জার্নাল অনুযায়ী তেজপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং জৈব যৌগগুলি ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালের খারাপ প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে থাকে। ডায়াবেটিস সারাতে হলে একটি স্বাস্থ্যকর খাবার তালিকা সবসময় আপনাকে মেনে চলতে হবে এবং পর্যাপ্ত শরীরচর্চাও করতে হবে। এতে যদি ডায়াবেটিস কমানো না যায় তাহলে আপনাকে ঔষধ সেবনের প্রয়োজনও হতে পারে। স্বাস্থ্যকর ও সুষম ডায়েটের জন্য আপনাকে বিভিন্ন রকম স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। একই সাথে কিছু খাবার অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে, যেমন ধরেন চিনি, লবণ ও চর্বি জাতীয় খাবার। এসব খাবার যতটুকু না খেলেই নয়, ঠিক ততটুকুই খাওয়া উচিত। খাবার সবসময় সময় মতো খাবেন, কোনো বেলা খাবার যেন বাদ না পড়ে। নিয়মিত শারীরিক পরিশ্রম রক্তে সুগারের পরিমাণ কমাতে সাহায্য করবে। প্রতি সপ্তাহে কমপক্ষে 2.5 ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করুন। সপ্তাহের যে কোনো 5 দিন মাত্র 30 মিনিট করে ব্যায়াম করলে সপ্তাহে 2.5 ঘন্টা শারীরিক পরিশ্রম করা হয়ে যাবে। তেজপাতায় উপকারী কোলেস্টেরলের পরিমাণ কিন্তু বাড়ায়, সেই সাথে রক্তে শর্করার পরিমাণ কমায়। তেজপাতার ধোঁয়ায় গন্ধে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে, সেই সাথে হজম শক্তিও বাড়ায়, শরীর থেকে টক্সিন বের করে দেয়। তেজপাতায় রয়েছে ক্যাফিক অ্যাসিড যা হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো। সেজন্য গরম পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন আর পানি ঠান্ডা করে প্রতিদিন 1 গ্লাস করে খান, দেখবেন অনেক উপকার পাবেন। শরীরচর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই একটা মাত্র রোগেই আমরা শরীরচর্চা বা ব্যায়ামকে ঔষধ হিসেবে দেখে থাকি। কারণ একজন ডায়াবেটিস রোগী যখন হাঁটতে শুরু করেন বা ব্যায়াম করতে শুরু করেন তখন তার শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। তখন তার নিজের দেহের ইনসুলিন নিজের দেহে বেশি করে কাজ করতে শুরু করে। প্রতিটি কোষগুলো তখন ইনসুলিনের প্রতি সেন্সিটিভ হয়ে যায়। তখন আপনাকে নিয়মিত ইনসুলিন আর নিতে হবে না। ঔষধ ছাড়াই চিরতরে মুক্তি মিলবে আপনার ডায়াবেটিস থেকে। আপনি সুস্থ এবং ভালো থাকবেন। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।